অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয়ের ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ের সমাধান করব আমরা। এখানে বলা আছে যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শান্তার মাঝে মধ্যে কি তার মা বাবা আর নিকট আত্মীয় থেকে কি উপহার হিসেবে কিছু টাকা হাতে পায়। শান্তা চিন্তা করলো যে সে টাকা সঞ্চয় করবে, এজন্য তার মায়ের সঙ্গে সে কাছে একটি ব্যাংকে গেল, একটি স্কুল ব্যাংকিং সঞ্চয় অ্যাকাউন্ট খুলতে। ঠিক আছে, ব্যাংক কর্মকর্তা শান্তাকে বলল যে সে একটি অ্যাকাউন্ট খুলতে চায় এবং সেখানে সে প্রতি মাসে কয় টাকা, 200 টাকা করে সঞ্চয় করতে চায়। তো ব্যাংক কর্মকর্তা জানান যে হিসাব খুলতে তার কি প্রয়োজনীয় কাগজপত্র, আর প্রথমে কি 100 টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে, সেই সঙ্গে কি মাসের কিস্তি বাবদ আরো 200 টাকা জমা দিতে হবে। এরপর প্রতি মাসে কিস্তি গিয়ে 200 টাকা নিয়মিত জমা দিতে হবে। এই জমার উপর কি ব্যাংকে 7% মুনাফা যোগ হবে। তো ব্যাংকের মুনাফার হার কত? 7%। এই মুনাফার হার পরিবর্তন হতে পারে। শান্তার কি ব্যাংকের নিয়ম মেনে একটা সঞ্চয় স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুললো। এখন বলা আছে যে তুমি কি জানো যে কিস্তি কি এবং 7% হারে সরল মুনাফা কি? নির্দিষ্ট সময় পর পর যে টাকা জমা দিতে হয় সেটাই কি কিস্তি। আর 7% মুনাফা অর্থ কি? যে 100 টাকা জমা রাখলে 1 বছর পর ব্যাংক তাকে 60 টাকা মুনাফা দেবে। ঠিক আছে, তাহলে 100 টাকা জমা রাখলে ব্যাংক কি 1 বছর পর তাকে কয় টাকা দেবে? 60 টাকা। এখন বলা আছে এখানে যে তুমি কি বলতে পারবে যে 1 নম্বর প্রশ্ন বলা আছে যে প্রথম মাসে সন্তান মোট জমা কত? তাহলে প্রথম মাসে কি সন্তান মোট কত টাকা জমা হয়েছে ব্যাংকে সেটা বলতে হবে। তো সমাধান যদি আমরা দেখি, তা প্রথম মাসে সন্তান কি জমা হয়েছে, এখানে প্রথমে কি অ্যাকাউন্ট খুলতে কয় টাকা দিতে হবে? 100 টাকা। ঠিক আছে, আর এই মাসের কিস্তি মানে প্রথম মাসের কিস্তি বাবদ কয় টাকা দিয়েছে? 200। তো 100 আর 200 মোট কত? 300 টাকা জমা। তাহলে সুতরাং প্রথম মাসে সন্তান জমা 100 যোগ 200 টাকা 300 টাকা। এরপর বলা আছে দ্বিতীয় মাসে সন্তান মোট জমা কত? তো দ্বিতীয় মাসে কত হবে? এই প্রথম মাসের সাথে কত যোগ হবে দ্বিতীয় মাসে? প্রত্যেক মাসে কি সে নিয়মিত 200 টাকা করে দেবে প্রত্যেক মাসে। তাহলে এর পরের মাসে কি প্রথম মাসের সাথে কত যোগ হবে? 200 টাকা। তো সুতরাং দ্বিতীয় মাসে তার মোট জমা 300 যোগ কত? 200, 500 টাকা। তারপর 3 নম্বর বলা আছে তৃতীয় মাসে সন্তান মোট কত জমা হবে? এই পরবর্তী মাসগুলো কি 200 করে যোগ হবে। তো তৃতীয় মাসও কি হবে? এই দ্বিতীয় মাসের সাথে কত যোগ? 200। তো তৃতীয় মাস হবে 500 যোগ 200 কত? 700 টাকা। এর চতুর্থ মাসেও কি এই 700 সাথে 200 যোগ দিলে কি 900। এভাবে কি 200 করে বৃদ্ধি পাবে। ঠিক আছে, কারণ প্রত্যেক মাসে এসে গিয়ে 200 টাকা করে জমা দেবে। তারপর এখানে উত্তর লেখা লিখতে হবে। তারপর এখানে 73 পৃষ্ঠা একটি কাজ দেওয়া আছে যে শান্তা তার নোটবুকে জমান পরিমাণ হিসেব রাখার জন্য কি একটা ছক প্রস্তুত করলো। এখন কি শান্তার 1 বছরের কয়েক বছরের 1 বছরের মোট জমার হিসাব ছকে পূরণ করো। তো ছক 4.1-এ এখানে কি কিস্তির সংখ্যা, আর প্রথমে কি এখানে 0 পরিমাণ কয় টাকা করে, আর এখানে প্রারম্ভিক জমা মানে কি প্রথম মানে অ্যাকাউন্ট খোলার সময় যে 100 টাকা জমা দিচ্ছে, আর এখানে কি মোট জমা। ঠিক আছে, তাহলে ছক 4.1 সমাধান দেখি আমরা। তাহলে কিস্তির সংখ্যা প্রথমে কি 100 টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে, এই কারণে কি 100। তাহলে মোট জমা হলে কত? 100। আর এর পরের মাসে কি, তো কিস্তি প্রথম কিস্তিতে কয় টাকা করে জমা দেবে সে? 200 টাকা করে, 200। আর জমা তো 100, জমা আর দেওয়ার দরকার নেই, 100 টাকা দিয়ে কি অ্যাকাউন্ট খুলবে। তাহলে এখন কি মোট জমা আসবে কত? এই জমার সাথে কি মানে অ্যাকাউন্ট খোলার সময় যে 100 টাকা দিচ্ছে, এই 100-র সাথে কত যোগ? প্রথম মাসের কিস্তি। তো 100 যোগ 200 কত? 300 টাকা। এরপর দ্বিতীয় মাসে কি এই প্রথম মাসের সাথে কত যোগ হবে? 200। প্রত্যেক মাসে সে 200 টাকা জমা দেবে, আর এই অ্যাকাউন্ট খোলার জন্য তার টাকা দেওয়ার দরকার নেই। তাহলে দ্বিতীয় মাসে কি এই প্রথম মাসের সাথে কত যোগ হবে? 200। তো 300-র সাথে 200 যোগ করলে কত? 500।
এরপর তৃতীয় মাসে এই দ্বিতীয় মাসের সাথে কত যোগ 200, তো 500 যোগ 200 700। এভাবে কি 200 200 করে বৃদ্ধি পাবে। তো 4 নম্বর কিস্তিতে সংখ্যা আসবে কত, এই 700 যোগ 200 900। আর 5 নম্বর কিস্তির সংখ্যা, 5 নম্বর কিস্তিতে তার জমা হবে কত, 900 যোগ 200 1100। তারপর 6 নম্বর কিস্তিতে আরো 200 টাকা যোগ হবে, তাহলে 1100-র সাথে কত যোগ 200 1300। তারপর 7 নম্বর কিস্তিতে 1300-র সাথে 200 যোগ 1500। এভাবে কি বৃদ্ধি পাবে 200 করে। এভাবে কি যেহেতু 1 বছর, এই কারণে কি 12 মাস পর্যন্ত তার কি কিস্তির সংখ্যা হবে। তো অষ্টম কিস্তিতে আসবে কত, এই 1500 যোগ 200 1700। তার নবম কিস্তিতে এই 1700-র সাথে কত যোগ 200, মানে 200 করে কি বৃদ্ধি পাবে, 1700 যোগ 200 1900। তারপর 10 নম্বর কিস্তিতে এই 1900-এর সাথে কত যোগ 200, তাহলে কত 2100 বা 2100 টাকা। তারপর 11তম মাসে মানে কিস্তির সংখ্যা 11টা যখন হবে, তাহলে 2100-এর সাথে কত যোগ 200 2300। তারপর 12তম মাসে কি 200, 2300-এর সাথে 200 যোগ করলে 2500। যেহেতু এখানে বলা আসলে যে 1 বছর, এই কারণে কি 12 মাসে 1 বছর, তো কিস্তির সংখ্যা কত হবে 12টা। ঠিক আছে, তাহলে প্রথমে কি 100 টাকা জমা হবে, এই প্রথম কি 100 টাকায় শুধু জমা হবে, তারপরে কি এই 200 টাকা করে কি বৃদ্ধি পাবে। ঠিক আছে, তারপর এখানে 74 পৃষ্ঠায় বলা আছে জোড়ায় কাজ। উপরে ছকটি পর্যবেক্ষণ করে কিস্তির সংখ্যা আর মোট জমার মধ্যে কি সম্পর্ক খুঁজে বের করে লেখো। তাহলে এই ছকটা পর্যবেক্ষণ করে আমরা কি পাইছি, যে মোট জমা সমান কি আসে, কিস্তির পরিমাণ গুণ কিস্তির সংখ্যা যোগ প্রারম্ভিক কি জমা। মানে প্রারম্ভিক জমা মানে কি প্রথমে যে জমাটা দেওয়া লাগবে অ্যাকাউন্ট খোলার সময়, যে 100 টাকা দেওয়া লাগছে। তাহলে মোট জমা সমান কি আসে, এখানে মোট জমার আর কিস্তির সংখ্যার সম্পর্ক বুঝতে বলছে। তো মোট জমার সমান কি, কিস্তির পরিমাণ গুণ কিস্তির সংখ্যা যোগ প্রারম্ভিক জমা। তারপর এখানে একটা সূত্র দেওয়া আছে যে ওয়াই সমান কত এম এক্স প্লাস সি। ঠিক আছে, এই সূত্রটা তোমরা মুখস্থ করবা। যে আমরা লিখতে পারি ওয়াই সমান কি, মোট জমা সমান কি, কিস্তির পরিমাণ গুণ কিস্তির সংখ্যা যোগ প্রারম্ভিক জমা। তারপরে বলা আছে যে এই সমীকরণটি ব্যবহার করে সান্তারকে যে কোনো মাসের মোট সঞ্চয় বা জমার পরিমাণ নির্ণয় করা যাবে। যেমন 14তম মাসে সান্তার মোট জমার হবে কত, এই 14তম মাস, তো কিস্তির সংখ্যা কত, কিস্তির সংখ্যা আমরা কি দ্বারা প্রকাশ করছি, এক্স দ্বারা। আর এম কি কিস্তির পরিমাণ, কিস্তির পরিমাণ তো 200 করে দেওয়া লাগছে। আর প্রারম্ভিক জমা তো যা আছে তাই থাকবে, সি, সি তো ধরবো কি 100 টাকা যুক্ত হবে। কারো যদি মনে করো অ্যাকাউন্ট খোলার সময় 200 টাকা জমাতে লাগে, সেই ক্ষেত্রে কি এই সি আসবে কত 200। যেহেতু এখানে শান্তার 100 টাকা জমা দেওয়া লাগছে, এই কারণে কি সি আসবে 100 টাকা। তাহলে 14তম মাসে জমা পরিমাণ হবে কত, ওয়াই সমান এক্স প্লাস সি। এম কিস্তির পরিমাণ কয় টাকা করে সে তুইছে 200 গুণ এক্স, এক্স মানে কি, মানে কিস্তির সংখ্যা কয়তম 14তম, তাহলে এক্স এর মান কত 14 যোগ প্রারম্ভিক জমা, মানে প্রথমে যে জমাটা দিছে 100। তাহলে 200 সাথে 14 গুণ করে কত, আর 14 গুণ করে 14 গুণ 2800 যোগ 100 2900 বা 2900 টাকা। তারপর বলা আছে যে এই সমীকরণ ব্যবহার করে 16 মাস আর 23 মাস পরে মোট কত সঞ্চয় হবে তাহলে এখন। তো কিস্তির সংখ্যা কত 16, মানে কি এক্স এর মান কত 16, আর একটা কত 23। এই এক্স এর মান এবার 16 দিয়ে আমরা মান বের করবো, আবার কি 23 দিয়ে। তো এটার সমাধান দেখি আমরা, তো ওয়াই সমান কত এম এক্স প্লাস সি। ঠিক আছে, এই সূত্রটা সবসময় থাকবে। তাহলে সি তো ধরবো মানে 100 টাকা জমা দিচ্ছে, আর এম, এম এর কিস্তির পরিমাণ কয় টাকা করে 200, তো 200 গুণ এখানে কিস্তির সংখ্যা কত, এক্স এর মান 16, তো 200 গুণ 16 যোগ 100,
16 দিনে কত 3200 যোগ 100 3300 টাকা। একইভাবে এই 23তম কিস্তির সংখ্যা, এখানে 23তম কিস্তিতে জমা আসবে কত, এই 200 গুণ এক্স এর মান শুধু চেঞ্জ হবে, যে এক্স এর মান কত 23, তো 200 গুণ 23 যোগ 100, 23 দ্বিগুণ কত 46, 46 যোগ 100 4700 বা 4700 টাকা। ঠিক আছে, তাহলে 50তম কিস্তিতে আসবে কত, এক্স এর মান 50 বসাইলেই হয়ে যাবে। ঠিক আছে, আর সবগুলোকে ঠিক, এম তো 200 টাকা করে জমা দিবে।